কৃপণ হবেন না। ভগবানকে ভালো না বাসতে পারলে জীবনের সবই বৃথা। বন্দে বৃন্দাবনস্তাং যুবতী শতবৃতং ব্রহ্মগোপাল বেশম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতং দেবী স্তং নমামি হরিপ্রিয়ে তুলসী কাননং যত্র যত্র পদ্মবনানি চ পুরাণ পাঠনং যত্র তত্র সন্নাহিত হরি বাঞ্ছা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। মুখং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘায়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদরায়ত। ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোস্বামীর করি চরণ বন্দন, যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ। শ্রী গুরু প্রেমানন্দে গৌর হরি বল। একটা থাকবে না। শ্রীমদ্ ভাগবতী শুকমুনির এই মহাবাণীর আস্বাদনের পূর্বে, সাক্ষাৎকারের পূর্বে কলি পাবন অবতার পরম প্রেমময় প্রেম পরতত্ত্ব সীমা রাধা মাধব মিলিত তনু প্রেম বিলাস বিবর্ত শ্রীমূর্তি একান্ত আশ্রিত অনুগত পিপাসিত সুধী বৈষ্ণবজন সজ্জন ভক্তজন মহতজন জ্ঞানী সুধীজন স্নেহশীলা ধর্মশীলা শক্তিস্বরূপিণী কল্যাণিয়া মাতৃগণ সকল ভক্তচরণে এই গৃহ কর্ত্রীদের সদস্যদের পক্ষ থেকে, এই জীবাধমের পক্ষ থেকে আপনাদের সকলের চরণে সশ্রদ্ধ দণ্ডবাদ প্রণতি। আমাদের আলোচ্য বিষয় জীবন নির্মাণ, এই প্রসঙ্গেই সাক্ষাৎকার। পথে কোনো প্রতীক্ষে যদি কেউ প্রশ্ন করে, পথে কোনো প্রতীক্ষে কেহ যদি প্রশ্ন করে আপনার গন্তব্য কোথায়, কোথায় যাবেন, তো সেই পথচারী প্রতীক যদি বলে যাব বা কোথায়, কোথাও না কোথাও যাব, এ জাতীয় দিক ভুল হওয়া লক্ষ্য শূন্য ব্যক্তি কি কোনোদিন তার লক্ষ্যে পৌঁছাতে পারবে? পথে উঠলেও পারবে কি? আপনি টিকিট কাউন্টারে রেল স্টেশনে খিড়কির মতো জানলা দিয়ে টিকিটের জন্য মুদ্রা বা অর্থ দিলেন, ওপাশ থেকে ভেসে আসছে কোন স্টেশনে যাবেন, কোথায় যাবেন, বলেন যে কোনো স্টেশনের টিকিট দিন, মাস্টার টিকিট দেবে কি? যে কোনো স্টেশন হয় কি? আপনার গন্তব্য কোথায়? তো তেমনি এই জীবালোকে আমরা এই বিশ্ব ব্রহ্মাণ্ডে জীব সত্তা রূপে এসেছে, আমাদেরও তো একটা লক্ষ্য থাকা উচিত, উচিত কিনা? মানুষ বিদেশে যেতে গেলে, বাবা সাউন্ডটা একটু বাড়িয়ে দাও, কষ্ট হচ্ছে কথা বলতে। মানুষ, জয় রাধে, থাক বাবা এইভাবে। মানুষ পাশের বাড়ি যেতে গেলে, দুপা বাড়াতে গেলেও একটা লক্ষ্য, একটা পরিকল্পনা পদবিন্যাস করে। তো এই মরলোকে, অনিত্য লোকে, জগৎ সংসারে এসেছে, আমার জীবনের লক্ষ্য থাকবে না আমি কোথায় যেতে চাই, কোথায় আমার জীবনের লক্ষ্য গন্তব্য? আজ আমরা লক্ষ্য হারা, আমরা কেন্দ্রচ্যুত হয়ে গেছি। আচ্ছা, প্রত্যেকটি ব্যক্তিকে বা নবপ্রজন্মের কিশোর কিশোরীদের প্রশ্ন করবেন, তোমার জীবনের লক্ষ্য কি, কি হতে চাও? তো শতভাগই তারা বলবে আমি ডাক্তার হতে চাই, কেউ মাস্টার হতে চায়, কেউ ইঞ্জিনিয়ার হতে চায়, কেউ উকিল হতে চায়। আচ্ছা, এটি কি জীবনের লক্ষ্য?
এই যে ডাক্তার হব, ব্যারিস্টার হব, মাস্টার হব, সমাজের নেতা হব, সুপ্রতিষ্ঠিত হব, এটাই কি জীবনের অন্তিম লক্ষ্য, অন্তিম গন্তব্য? যদি ধরে নেই মানুষ এগুলি কেন এই গন্তব্যে পৌঁছাতে চায় না, স্বশিক্ষিত হয়ে ডাক্তার মাস্টার হলে আমার জীবনের ধন, সম্মান, মর্যাদা, পদমর্যাদা এগুলির সাথে সাথে আমি অপরকে সেবা করতে পারবো, এই লক্ষ্যটা হলো এই। স্বশিক্ষিত প্রতিষ্ঠিত ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার হলে আমি ধন, মান, মর্যাদা, সম্মান, পদমর্যাদা যেমন পাবো, জীবনকে একটা পরিপূর্ণতা আনতে পারবো এবং সেই সাথে সমাজ, মানুষের সেবা করতে পারবো। তো আজকে যারা এই সাধনার দ্বারা এই সাধ্য বস্তু, যে বস্তু প্রাপ্ত হওয়া যায় তার পরিক্রিয়া, তার প্রাপ্তির জন্য চেষ্টাকে সাধন বলে, আর যা চেয়েছি যেটা লক্ষ্য, গন্তব্য, তাকে পাওয়াকে সাধ্য বলে। সাধন, সাধ্য। তো ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার হলে টাকা হলো, সম্মান হলো, বড় পদমর্যাদা পেলাম। যারা এগুলি পেয়েছে তাদের অন্তর্নিহিত মনের জিজ্ঞাসা উত্তর নেবেন তো তারা জীবনে শান্তি বা অনন্ত সুখ পেয়েছে কিনা। এগুলি পেয়েই তাদের জীবনে পরিপূর্ণতা, তাদের জীবনে অন্তরতম নিবিড় শান্তি, তাদের জীবনকে তারা সফল মনে করে কিনা। বরঞ্চ যারা এই পথ প্রতিষ্ঠায় আছে, সাধারণ গ্রামের একটা সহজ সরল মানুষের থেকে বুঝি তাদের চিন্তা, তাদের ভাবনা, তাদের মানসিক দুশ্চিন্তা অনেক বেশি। তো এই জন্য ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার হওয়া জীবনের একটা লক্ষ্য, কিন্তু এটা অন্তিম লক্ষ্য নয়, এটা পরিপূরণ লক্ষ্য নয়। হলে এটি হলেই মানুষের জীবন সার্থক হতো। আসলে এগুলি হওয়ার পেছনে মূল যে ঐকান্তিক মানুষের বাসনা, সেটা হলো প্রতিটি জীব সত্তা সুখী হতে চায়। যদি টাকা হলে, শিক্ষা হলে, পদমর্যাদা হলে, সমাজে সম্মান পেলে সুখী হব। সুখ পাওয়াটাই মানুষের একটা গন্তব্য বা লক্ষ্য। কে না সুখ না চায়? প্রতিটি জীবের অন্তর্নিহিত ঐকান্তিক চেষ্টা আমি সুখী হব। এটা ডাক্তার হলে হবে তো, ইঞ্জিনিয়ার হলেই হবে তো, এরকম বলা আছে তো, এগুলি হলেই সে চির মানসিক শান্তির অধিকারী হবে না, তা নয়। তাহলে এখন এসে দাঁড়ালো কি সাধ্য বস্তু? সুখ বা অখণ্ড শান্তি। যে সুখের আবার প্রকার ভেদ আছে। আপনি কি এমন সুখ চান যেটা আপাত সুখ মনে হলেও পরে তার কারণে দুঃখ পেতে হবে? এই সুখ কি কেউ চান? কথা বলতে হবে। আপাতত আমি সুখ পাচ্ছি এই প্রপঞ্চময় জগতে, সম্মান, টাকা, বিদ্যা, পদ, প্রতিষ্ঠা, আহার বিহারের দ্বারা, কিন্তু এমন সুখ কি কারো কাম্য হতে পারে? আপাত সুখ পাচ্ছি কিন্তু এই সুখের দরুন পরে পরিণামে দুঃখ পেতে হবে, এটি কেউ চায় না। আবার মৌমাছির চাক হতে যে খাঁটি মধুটা খরিত হচ্ছে, ওটা মাটিতে ধুলায় পতিত হওয়ার আগে মুখে দিয়ে দিন, খাঁটি স্বাদটা পাবেন। কিন্তু বালিতে ধুলাতে পড়ে মধুর সাথে বালি আর ধুলা মিশ্রিত হলে সেটি সাথে বালির স্বাদও তো পাবেন। তো কেউ কি এমন সুখ চায় যে সুখটা দুঃখ মিশ্রিত? দিক হলো এক, আমি যে সুখ চাই, যে সুখ আপাতত উপভোগ করছি, সেই সুখ উপভোগের কারণে আগামীতে আমার কারণে দুঃখ পেতে হবে, এই সুখ আমরা চাই না। আর এটাও চাই না যে দুঃখের, যে সুখের সাথে দুঃখটা মিশানো আছে। কোন সুখ চাই? যে সুখ অখণ্ড হবে, যা পেলে সে সুখ আমাকে আর হারাতে হবে না। যে সুখ পেলে সে সুখ আমাকে ছেড়ে আর কোনোদিন যাবে না, এটাকে বলে অখণ্ড অনন্ত সুখ। আর যে সুখ পেলে দুঃখ আমাকে আর কোনোদিন স্পর্শ করবে না। আমার মনে হয় আমাদের জীবনের প্রত্যেকটি জীব সত্তার ঐকান্তিক অভিলাষ, অভিপ্রায় এইখানে আসবার,
যে সুখ অখণ্ড, যা খণ্ডিত হবে না, যে সুখ পেলে আর দুঃখ কখনো আমাকে স্পর্শ করবে না, এটাই সমস্ত শাস্ত্রের, নিখিল শাস্ত্রের জীবের লক্ষ্য বলা হয়েছে, গতি বলা হয়েছে। এইখানে আসো। আজকের আলোচনা এইখানে, এই অখণ্ড, অনন্ত আর সুখ বা শান্তি আমরা কি করে জীবনের এই লক্ষ্যে পৌঁছাতে পারবো, সেই কথা নিয়েই আজকের কিঞ্চিত আলোচনা। জীবন গঠন, লক্ষ্যে পৌঁছাতে গেলে এই জীবন গঠন আমাদের একান্ত প্রয়োজন। তো সেই জীবন গঠনের জন্য কি বলা হয়েছে না, জীবন গঠন যদি করতে চাও, এই জীবনের যদি সার্থকতা, ঐকান্তিক পরম মঙ্গল, জীবনের যে লক্ষ্যে যদি পৌঁছাতে চাও, সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য ঋষির প্রথম বৈদিক মন্ত্র হলো অসতোমা সদ্গময়া, অসতোমা সদ্গময়া, মৃত্যুম অমৃতম গময়া। আর কি বলেছেন? অবিরা বীর্ম এধি অসতমা সদ্গময়া, তমৌসমা জ্যোতির্গময়া, মৃত্যুম অমৃতম গময়া, অবিরা বীর্ম এধি। ঋষির অনুভূতি লব্ধ 700 বৈদিক জ্ঞানের দ্বারা বললেন, ওগো, এই অখণ্ড অনন্ত শান্তির পরশ পেতে গেলে তুমি অসৎ থেকে সত্যের পথে এসো, তুমি অন্ধকার থেকে আলোর পথে এসো, তুমি মৃত্যু থেকে অমৃতের পথের যাত্রী হও। তোমার ভিতরে সর্বদা সেই তপজ্ঞান, সেই আধ্যাত্মিক চেতনা তোমার ভিতরে যেন পূর্ণভাবে অবিরত জাগ্রত থাকে। এই ঋষির মন্ত্রে আজ আমরা একটু শ্রবণ করব, জীবন গঠন। খুব একটা তাত্ত্বিক কথা মনে পড়লো জীবন গঠনে। লক্ষ্য করুন, জীবন গঠন করতে গেলে প্রথমেই বলা হয়েছে সৎসঙ্গের কথা। অসতমা সদ্গময়া। এই জন্মান্তরীণ আমার ভিতরে যে প্রবৃত্তি, ভোগবৃত্তি, কুসংস্কার, এটি একমাত্র সংশোধনের উপায় সৎসঙ্গ। কারণ সৎসঙ্গ ভক্তি বাহনা। আপনারা জানেন, প্রত্যেক দেবদেবীর আমরা প্রতীকীভাবে একটি বাহন দেখি। যেমন বিষ্ণুর গরুর, মা ভবানীর সিংহ বা সিংহী, ভগবান শঙ্করের বৃষ, প্রত্যেক দেবদেবীর বাহন আছে। তো ভক্তি যদি দেবী হয়, তার বাহন কি? ভক্তি যদি কোনো দেবী হন, ভক্তি তো দেবী, তো ভক্তি যদি দেবী হন, সেই ভক্তির বাহনকে বলেন ভক্তি সৎসঙ্গ বাহনা। সাধু হৃদয়কে বহন করে ভক্তি ঘুরে বেড়ায়। সাধু হৃদয় হলো ভক্তি দেবীর বাহন। একটা জিনিস লক্ষ্য করবেন, সনাতন ধর্মে বহু মত পথ আছে। একবার মা একবার দাও। সনাতন ধর্মে বহু মত পথ আছে, প্রত্যেকটি মত পথই সত্য, কিন্তু প্রত্যেকটি মত পথে একটি জায়গায়, একটি বাণীতে, একটি ভাবনায়, একটি চিন্তনে, একটি মননে একাকার হয়ে গেছে। এখানে কোনো দ্বিমত নেই। প্রত্যেক সম্প্রদায়ই বলেছে সৎসঙ্গের কথা। সাধুসঙ্গ, সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়। হিন্দু নয়, মুসলিম নয়, খ্রিস্টান নয়, ওরাখান্দি মতুয়া নয়, বৈষ্ণব নয়, চৈতন্য অনুসারী নয়, ইস্কন নয়, গৌড়ীয় মঠ নয়। পৃথিবীতে যত ধর্ম মত আছে, যত ধর্মগ্রন্থ আছে, যত আধ্যাত্মিক সাধুদের চেতনা আছে, এক বাক্যে মিলে গেছে একটি শব্দ: জীবন পরিবর্তনে, জীবন গঠনে, ভক্তি প্রাপ্তির একমাত্র কারণ সাধু সঙ্গ। কোনো বিকল্পই নেই, কোনো বিকল্প নেই। উদ্ধবকে গোবিন্দ বলছেন, খুব মন দিয়ে শুনুন। শ্রীমন উদ্ধবকে গোবিন্দ বলছেন, উদ্ধব, কেউ যদি আমার কাছে বলে, হে গোবিন্দ, হে প্রাণনাথ, হে সুন্দর, হে পরমাত্মা, তুমি আমাকে প্রেম দাও। আচ্ছা, ভগবানের কাছে তো চাইতে পারি, ভক্তি দাও, প্রেম দাও। গোবিন্দ বললেন, ভিখারির কাছে ভিক্ষা চাইতে নেই। ভগবানের উত্তরটা হলো, ভিখারির কাছে ভিক্ষা চাইলে পাওয়া যায় না।
তো দেখো ভক্তগণ, জগৎবাসীকে স্বয়ং অখণ্ড পরতত্ত্ব ভগবান বলছেন, আমি প্রেমের মহাজন না, আমি প্রেমের ভিখারি। প্রত্যেক শাস্ত্রে দেখবেন ভগবান বলছেন আমি প্রেমের মহাজন নই, ভগবান হলো প্রেমের ভিখারি। আপনারা এই কথাটি শুনিয়েছেন ইতিপূর্বে যে ভগবান প্রেমের বা ভক্তির ভিখারি। তো ভিখারির কাছে ভিক্ষা চাইলে দেবে কি করে? স্বয়ং ভগবান বলছেন আমি প্রেমের কাঙাল, আমি প্রেমের ভিখারি। গোবিন্দ তখন নির্দেশ দিচ্ছেন, যদি প্রেম পেতে চাও তবে প্রেমের প্রেম ও ধন বা প্রেমের যিনি মহাজন তার কাছে যাও। গোবিন্দ দেখিয়ে দিলেন ভক্তি আছে, আচ্ছা যোগীর কাছে যোগ আছে, ভোগীর কাছে ভোগ আছে, রোগীর কাছে বারবার রোগীর কাছে গেলে কি হবে আপনার? তো যোগীর কাছে যোগ আছে, যারা ভোগী সংসারকে ভোগ করতে চায়, শব্দ স্পর্শ রূপ রস গন্ধ, তাদের কাছে ভোগ আছে। যোগীর কাছে যোগ, ভোগীর কাছে ভোগ, রোগীর কাছে রোগ। ভগবান তদুপরি বললেন, তবে ভক্তের কাছেই ভক্তি, আমার কাছে নাই, আমার কাছে নাই। আচ্ছা, সরোবরে আর সূর্য কিরণে প্রস্ফুটিত কমল দলে পদ্ম মধু আছে, তার সুগন্ধ আছে, আছে না প্রস্ফুটিত পদ্মে? তো পদ্মের মধু বা পদ্মের সুগন্ধকে কেউ যদি পেতে চান, তাহলে পদ্মের কাছে গিয়ে বলুন, পদ্মে, হে পদ্ম, হে কমলিনী, তোমার মধ্যে পদ্ম মধু আছে, সুগন্ধ সৌরভ যে তুমি আমাকে দান করো। পদ্ম আপনাকে মধু দান করতে পারবেন। আচ্ছা, যদি বলেন তোমার মধ্যেই তো আছে, আমি নিগড়ে পাবো, শোষণ করে পাবো, পাওয়া যাবে কি? ওটা নিগড়ালে শোষণ করে পাওয়া যাবে? পদ্ম তখন বলছে, দেখো মধু আমার, আমার স্বরূপে সুগন্ধ মধু আছে, অমৃত মধু, কিন্তু তোমাকে পেতে গেলে মধুকর মৌমাছির কাছে যেতে হবে। ওরা আমাকে অক্ষত রেখে, আমাকে নষ্ট না করে, আমার সৌন্দর্যকে বিলীন না করে ওরা মধুটা সঞ্চয় করে রাখে। যদি মধু পেতে চাও আমার কাছে না, মধুকরের কাছে যাও। ভগবান শাস্ত্র তাই বলছেন, ভগবান বলছেন আমি ভিখারি, আমি কোথা থেকে প্রেম ভক্তি দেব? যিনি প্রেমের মহাজন তার কাছে যাও, ভক্তের কাছে যাও। এই জন্য ভক্তি সৎসঙ্গ বাহনা, ভক্তি ভগবানের কাছে কেউ পায়নি। কয়েকটা দৃষ্টান্ত নিন। প্রহ্লাদের কাছ থেকে বলি ভক্তি পেল। প্রহ্লাদ কার কাছ থেকে ভক্তি পেল? কয়াদুর কাছ থেকে, মায়ের কাছ থেকে। কয়াদু কোথা থেকে পেল? বলো পাণ্ডবদের সেবা করেছিল বলে। বিভীষণ কার কাছ থেকে ভক্তি পেল? হনুমানজির কাছ থেকে। সুগ্রীব কার কাছ থেকে ভক্তি পেল? হনুমানজির কাছ থেকে। ধ্রুব কার কাছ থেকে ভক্তি পেল? দেবর্ষী নারদের কাছে। এমনি করে পৃথিবীতে কুবজা কার কাছ থেকে ভক্তি পেল? কুবজা পেল নারদজির কাছে। যে হস্তি, অর্থাৎ ভাগবতে যে আপনারা হস্তির কথা শুনেছেন, যিনি সুর দিয়ে আহ্বান করে বৈকুণ্ঠপতি নারায়ণ তাকে রক্ষা করেছিলেন, তো এই হস্তি যাকে মূর্খ বলা হয়, সে গোবিন্দ পেল কি করে? আপনাদের ভাগবতে উপাখ্যানে এটা পড়েছেন, জেনেছেন যারা, যে সেখানে গজেন্দ্র উপাখ্যান আছে না, হস্তি গোবিন্দকে পেল, নারায়ণকে পেল। তা হাতি কি করে পায় ভগবানকে? বলে পূর্বজন্মের উনি ইন্দ্রদুম্ন রাজা ছিলেন, উনি গুরুদেবের কৃপা পেয়েছিলেন, এই জন্য হাতি হয়ে ভক্তি পেল। ভক্তি কোথাও ভগবানের কাছ থেকে কেউ আজ পর্যন্ত পায়নি। তো যদি ভক্তি সৎসঙ্গ বাহনা হয়, যদি ভক্তি ভক্তই দান করবেন, আমরাও তো ভক্ত সঙ্গ করছি, আমরাও তো সাধু সঙ্গ করছি। আমাদের ভিতরে জন্মান্তরীণ অবিদ্যা, কুসংস্কার, ভোগ বাসনা কেন আজও গিয়ে ভক্তির উদয় হলো না? এই প্রশ্ন যদি আসে, তাহলে এখন প্রশ্ন হবে, প্রকৃত সৎসঙ্গ আমাদের হয়েছে তো? সোয়াছে বীজাণু সংক্রামিত রোগীর কাছে গেলে যদি আমার রোগ হয়, ছোঁয়াচে রোগ যাদের, তাদের কাছে গেলে রোগ হয় না, সংক্রামিত ব্যাধি। তো রোগীর কাছে গেলে যদি সংক্রামিত ব্যাধি আমার হয়, আমি তো এত সাধুর পাশে গেলাম, আমি তো এত সাধুর চরণ ধুলি মাগলাম,
আমি তো এত সাধু সঙ্গ করলাম, বিশুদ্ধ ভক্তি কেন আমার হৃদয়ে আলোকিত করলো না? এই প্রশ্ন আসবে। এখন শুনুন, কোন সাধুর সঙ্গ করলে আপনার ভক্তি হবে। এখানে সাধুকেও তরতম ভাবে ভাগ করা হয়েছে। দেখুন, যারা মুক্ত পুরুষ, জীব মুক্ত মহাপুরুষ, একটু রাত হলেও ধ্যান দিয়ে শুনতে হবে। পুরুষ যারা সর্বঘটে সমস্ত অনুপরমাণিতে ভগবানকেই দর্শন করেন, জীব মুক্ত মহাপুরুষ, তিনি কি করেন? তিনি জগতে যে বস্তুই দেখেন সবার মধ্যে তার ইষ্টদেবকে স্ফুরিত দেখেন, ভগবানকে দেখেন। উনি কারো দোষ দেখেন না। আমি সামনে গেলে একবারও দেখবে না আমার ভিতরে কি দোষ আছে। অদোষদর্শী আর নিরপেক্ষ দৃষ্টি সম্পন্ন সর্বভূতে জীবমুক্ত মহাপুরুষ, এদের সহসা দেখা মেলে না। কোটি জন্ম পরেও যদি দুই একজনের দেখা মেলে, এরা বড় বিরল জগতে। এরা নিজেকে গোপন করে রেখেছে, এরা জগতে প্রকাশ করেন, এদের চেনাও যায় না। এদের বাহ্যিক কোন লক্ষণে জীবমুক্ত মহাপুরুষকে আপনি চিনবেন না। এই জন্য পরমহংস কুলতিলক, আজন্ম মায়ামুক্ত পরমহংসগণের উপাস্য শিরোমণি শ্রীল সুখদেব গোস্বামী 16 বছর বয়সে বিবস্ত্র উলঙ্গ হয়ে চলেছে। ওনাকে দেখে লোক থুতু ফেলছে, ধুলা মারছে, ঢেলা ছুটছে, উনি নির্বিকার। ওনাকে একজন বলছেন, সুখদেব, আপনি রাধারানী আপনার গুরু, আপনি জগতে মায়া মুক্ত হয়ে জগতে এসেছেন, মায়া আপনাকে বাঁধতে পারবে না। আচ্ছা, আপনাকে ধুলা, আপনাকে থুতু ফেলছে, আপনাকে পাগল বলে গালি দিচ্ছে, আপনি ওদের দিকে একবারও তাকাচ্ছেন না, আপনার কোনো প্রতিক্রিয়া হচ্ছে না। উনি বললেন, বৃক্ষকে কেউ যদি ঢেলা ছোড়ে না, ইট পাথর ছোড়ে, বৃক্ষের তো অনুভূতি আছে, গাছেরও জীবন আছে, ওরা কি গালাগালি দেয়? ওরা কি তাকে ছায়া দেয় না, ফল ফুল দেয় না? বৃক্ষের যদি একটা ধর্ম থাকে, আমার কেন ওই ধর্ম থাকবে না? এরকম সাধু পাবেন এখন? এটা খুব দুরূহ। বললেন, বৃক্ষকে যদি আঘাত করা হয়, বৃক্ষ ছায়া দেয়, ফল ফুল দেয়, তাকে অভিশাপ দেয় না। তো বৃক্ষের যদি এই গুণ থাকে, আমার এটা থাকা তো স্বাভাবিক। এই জাতীয় উলঙ্গ দেখে সবাই পাগল ভাবছে। ছিল সুখদেব গোস্বামী, পরমহংস কুলতিলক, আজন্ম ব্রহ্মচারী, মায়া মুক্ত, যাকে দর্শনেই প্রেম ভক্তি হয়। এরকম মহাত্মা জগতে বিরাল। আর এক শ্রেণী আছে, এদের আমরা পাবো না, পেলে তো হয়ে যেত। এরা হলো এই ঘরে বাল্বের মতো, সব সময় আলো দিচ্ছে, সবখানেই তার ভগবান, সবখানে কারো দোষ দেখবে না। এই জীবমুক্ত মহাপুরুষ জগতে খুব বিরল, এদের পাওয়া প্রয়াস যায় না। ভগবান পাওয়া সুলভ, এদের পাওয়া দুর্লভ, এদের পাওয়া খুব কষ্টকর। আর এক শ্রেণীর ভক্ত আছে, যাদের সঙ্গ করলেও সাত্ত্বিক ভাব আসতে পারে, কিছুক্ষণের জন্য মনের কামনা বাসনা চাপা থাকতে পারে, কিন্তু শুদ্ধ ভক্তি হবে না। এরা প্রাথমিক ভক্ত, দীক্ষা নিয়েছে, প্রসাদ ভোজন করে, এরা হরিনাম সংকীর্তন করে, এরা ভগবানকে প্রিয় জ্ঞান করে, আর জীবের সাথে বন্ধুত্ব সুলভ আচরণ করে। জীবকে হিংসা করে না, বন্ধুত্ব সুলভ মিত্র জ্ঞান করে, ঈশ্বরকে ঈশ্বর জ্ঞান করে, জীবকে মিত্র জ্ঞান করে, আর পাপীকে এরা এড়িয়ে চলে। আচ্ছা, এদের সঙ্গ করলে হবে না? বললেন না। এদের কি, এরা কেমন জানেন? এরা প্রাথমিক ভক্তি স্তরে এদের ভক্তিটা প্রদীপের মতো। প্রদীপ আপনি যদি আঁচলে লুকিয়ে রাখেন, কোন ফাঁকে বাতাস এসে আর আঁচলটা উড়িয়ে নিয়ে যাবে, প্রদীপটা নিভে যাবে। এদের সঙ্গ করলে সাত্ত্বিক ভাব আসে। যখন এখন আপনাদের মন মস্তিষ্কে একটা সাত্ত্বিক গুণ প্রকাশ হচ্ছে, এখন কারো মধ্যে কোনো কামের চিন্তা, বাসনার চিন্তা, সংসারের আবিলতা এগুলি আসছে না। এগুলো প্রাথমিক ভক্তের সঙ্গ করলে সাত্ত্বিকতা আসে, কিন্তু সাত্ত্বিকতা আসাটা ভক্তি নয়। এটা এখান থেকে চলে গেলে আবার এই সাত্ত্বিক ভাবটা আবার রজগুণে আক্রান্ত হবে, আবার তমগুণে আক্রান্ত হবে। তবে কোন ভক্তের সঙ্গ করলে ভক্তি সঞ্চারিত হয়? খুব মার্মিক কথা, নিদ্রা আসতে পারে, একটু কষ্ট করে শুনুন। তো কোন ভক্তের সঙ্গ করলে এটা আসতে পারে? দেখুন,
যে ভক্তের সঙ্গ, যে ভক্তের স্পর্শ, যে ভক্তের দর্শন মাত্র আপনার ভিতরে ভক্তি সঞ্চারিত হবে, এ জাতীয় ভক্তকে বলা হয় ইনি একেবারে জীবমুক্তও নন, আবার প্রাথমিক স্তরের সাধুও নন। যিনি ভজন করতে করতে জন্মান্তরীণ অবিদ্যা কুসংস্কারকে পরিত্যাগ করে শুদ্ধ কোমল হৃদয়ে সর্বদা নিত্য নিরন্তর ভগবানের ভাবনায়, জগতের কল্যাণে, জগৎ জীবের হিতার্থে যিনি প্রতিটি নিঃশ্বাস প্রশ্বাস ক্রিয়া প্রতিক্রিয়া যার সম্পন্ন হয়, সর্বদা হৃদয়ে ভগবান যার বিরাজিত, যিনি সর্বজীবের হিত কামনার জন্য প্রতিটি ক্রিয়া প্রতিক্রিয়া নিঃশ্বাস ফেলেন, যার প্রতিটি পদক্ষেপ জীবের কল্যাণবাহী, এই জাতীয় মধ্যম শ্রেণীর আর ভজনানন্দী নির্মল শুদ্ধ সাধু, এদের সঙ্গ করলেই আপনার ভিতরে ভক্তি সঞ্চারিত হবে। সেটা সাত্ত্বিক নয়, সেটা হলো ত্রিগুণ অতীত বিশুদ্ধ ভগবানের অন্তরঙ্গা শক্তি, যেটাকে লাদিনী বলে, সেই ভক্তি সঞ্চারিত হবে। যদি বলেন এই সাধু পাচ্ছি না কেন, এই সাধুর সঙ্গ হচ্ছে না কেন, খুব মার্মিক কথা গো, লিখে রাখবার মতো কথা হৃদয়ে। বললেন এমন সাধুর সঙ্গ পাওয়াটা আপনার উপরে নির্ভর করছে না, এটা ভগবানের উপরে নির্ভর করছে। অর্থাৎ ভগবান যদি কোনো জীবকে কৃপা বা করুণা করে, সেই করুণার দ্বারাই জীব এই তজ্জাতীয় ভক্তি সঞ্চারিত সম্পন্ন সাধু সঙ্গ পাবে, না হলে পাবে না। কি বলা হলো কথাটা? সময়ের কারণে দ্রুত কথা বলতে হচ্ছে। ভগবান কোন জীবেরকে করুণা করবেন বলে যদি ভগবানের চিত্তে ওই জীবের প্রতি করুণার উদ্বেগ হয়, করুণা উচ্ছ্বসিত হয়, তখনই হরি কৃপা বা ভগবানের কৃপাতে জীব ওই তজ্জাতীয় ভক্তি সঞ্চারিত সাধুর সঙ্গ পায়। তার মানে সাধু সঙ্গ পাওয়াটা নির্ভর করছে ভগবানের কৃপার উপরে। কেউ যদি মনে করেন আজকে সাধু সঙ্গ করতে এসেছি, আমি মনে করেছিলাম, সংকল্প করেছিলাম, এসেছি, এ কথাটা আমি প্রায় বলি। ভগবান কোন জীবের হৃদয়ে কৃপা সৃষ্টি না করলে সে সাধু সঙ্গ নিজের কোনো চেষ্টাই করতে, আচ্ছা ঝড় উঠতে পারতো তো আজ, না? আবহাওয়া খারাপ হতে পারতো, আমি আসতে গিয়ে অ্যাক্সিডেন্ট কবলিত হতে পারতাম, আপনার বাড়িতে না ঘটুক কোনো দুর্ঘটনা ঘটতে পারতো, আপনার বুকের পাশে ব্যথা করতে পারতো। আপনি আসেননি, আপনাকে একজন এখানে এনেছেন। অনেক পাশের বাড়ির লোক আসতে পারেনি, জানেন? অনেক পাশের বাড়ির লোক এখানে আসতে পারেনি। তার মানে ভগবান কারো প্রতি যখন কৃপা করেন, সেই সঞ্চারিত কৃপা করুণার কারণে সেই জীব ওই জাতীয় সাধু সঙ্গ পায়। এখন এই কথা আরো জিলিপির প্যাচ এড়িয়ে গেল, ধ্যান দিন, কথাগুলি শুনুন। জিলিপির প্যাচ এড়িয়ে গেল, অনেক দূরে চলে গেল কথাটা। আচ্ছা, তারপরে এইবার প্রশ্ন আসছে, তাহলে ভগবান বেছে বেছে কাউকে কৃপা করেন, আর সেই কৃপার দ্বারা জীব সাধু সঙ্গ পায়, তাহলে ভগবানের নিরপেক্ষতা থাকলো? আচ্ছা, সূর্য যখন আলো দেয়, কাউকে কম বেশি করে দেয় কি? অপবিত্র স্থানে আর পবিত্র স্থানে কম বেশি করে দেয় কি? তা সূর্য যদি নিরপেক্ষ হয়, তা ভগবান কাউকে কাউকে কৃপা করবে, কাউকে করবে না, এটা তো ভগবানের চরিত্রে থাকা উচিত নয়। এখন কেউ যদি, যারা আসতে পারেনি কাল, যদি তারা প্রশ্ন করে, এখন ভগবানের কৃপা এক পেশে হয়ে গেছে, তোমরা কাল গিয়েছিলে, তোমাদের করেছে, আমাদের করেনি, কি উত্তরের? ভগবান কি এরকম অনিরপেক্ষ? ভগবানের দৃষ্টিতে সকলেই সমান। তিনি একটা মলমূত্রের কীটের মধ্যেও আত্মারূপে আছেন, একটা সাধুর মধ্যেও আছেন, তিনি সমান। তাহলে এই কথা টিকলো কোথায়, দাঁড়ালো কোথায় যে ভগবান যাকে কৃপা করবে? এখন প্রশ্ন হলো, ভগবান এই কৃপাটা কাকে করবে? আচ্ছা, সোনা, ঘরের সোনা কি বলে তুমি আমাকে রক্ষা করো? সোনা বলে কি? হীরা বলে কি? টাকা বলে কি তুমি আমাকে সুরক্ষিত করো? না আপনি আপনার ইচ্ছাই করেন? একটু কথা বলবেন। সোনা কখনো বলে আমাকে সুরক্ষা দাও? টাকা বলে তুমি আমাকে সুরক্ষা দাও?
আপনিই তো করেন। ছোট্ট শিশু মাকে বলে কি তুমি আমাকে সুরক্ষা লালন পালন করো? একবারও বলে কি? ভাষা তো নেই, কিন্তু মা করে কেন? মালিকটার টাকাগুলোকে সংরক্ষণ করে কেন? সোনাকে সিন্ধুকের মধ্যে সংরক্ষিত করে কেন? তেমনি ভগবান বললেন, আমাকে কি বলা লাগে তুমি আমায় কৃপা করো? আমি তো সবাইকে কৃপা করছি, আমি তো সবার প্রতি আমার সমান করুণা। তাহলে এ কথা কেন আসলো? ভগবান বিশেষ কৃপা যাকে করেন সেই সাধু সঙ্গে ভক্তি পায়। একবার মা, একবার। কেন এ কথা বলা হলো শুনুন তাহলে। এর মীমাংসা ভাগবতী দিয়েছেন, ভক্তি সন্দর্ভ দিয়েছেন। আহা, খুব অপূর্ব মীমাংসা। ভগবান বললেন কি, দেখো দেখো, সূর্যের আলো সমভাবে পড়লেও একটা দর্পণের উপরে সূর্যের আলো, একটা বালুর উপরে সূর্যের আলো, আর একটি মাটির উপরে বা কাদার উপরে সূর্যের আলো একভাবে পড়বে কি? একটা কাজ, মানে দর্পণ দিলেন সূর্যের সামনে, ওখানে তেজ বিকিরণটা অধিক হবে কিনা, তাপ হবে কিনা? মাটিতে আর বালিতে একই সাথে সূর্যের কিরণ বলছে, বালিতে তাপটা বেশি হবে কিনা মাটির থেকে? এটা সূর্যের পক্ষপাতিত্ব? পক্ষপাতিত্ব নয়, স্থান বা পাত্রের পক্ষপাতিত্ব। ভগবানও বলছেন আমার করুণা সবার প্রতি সমান, কিন্তু পাত্রের কারণে করুণাটা বিশেষ হয়ে যায়। সেটি কেমন? বললেন, যারা জীবের প্রতি হিংসা করে না, জীবের ক্ষতির চিন্তা করে না, যারা এই জগতে নিজের উপভোগের জন্য সম্পদ সুরক্ষিত করে না, অর্থাৎ যারা দান, ধ্যান, তীর্থ পর্যটন, অতিথি সেবা, অতিথি সংস্কার, পুষ্করণী কেটে লোকের সেবা করায়, যারা পুকুর ঘাটের ঘাটটা বাঁধিয়ে দেয়, কন্যাদায়গ্রস্ত পিতার পাশে দাঁড়ায়, অভাবী মানুষকে ঔষধের ব্যবস্থা করে দেয়, যারা এই জীব জগতের হিতের চিন্তা করে, দান, ধ্যান, যাগ, যজ্ঞ, তীর্থ পর্যটন, হিংসা বিমুখ হয়ে যারা জীবের কল্যাণ করে, এই বহু জন্মে কল্যাণ করতে করতে তার পুণ্য সঞ্চয় হয়, সুকৃতি সঞ্চয় হয়। কি বললাম? ঝড়ের মতো তো বলে গেলাম যে মানুষের হৃদয়টা নির্মল, জীবের প্রতি যার দরদ আছে, যিনি দাতা, যিনি অপরের দুঃখকে নিজের দুঃখ মনে করেন, যিনি দান, ধ্যান, যাগ, যজ্ঞ, তীর্থ পর্যটন, সমাজের সৎকর্ম, অতিথি সেবা, বৈষ্ণব সেবা করেন, এইগুলো করতে করতে তার অনেক জন্মের সুকৃতি জমা হয়। আর এই সুকৃতি যার জমা হয়, ওই সুকৃতির বলে ভগবান বিশেষ করে কৃপা দিয়ে তাকে সাধু সঙ্গ করিয়ে দেন। ওই সুকৃতি যখন আপনার জমা হবে, তখন ভগবান দেখবেন এই জীবটা জগতের কল্যাণের কথা ভেবেছে, হৃদয়টা বড় শান্ত, নির্মল, অনেক পুণ্য কর্ম সঞ্চিত হয়েছে, তখনই তাকে কৃপা করেন। এই জন্য মানুষের পুণ্যটাও দরকার। পুণ্য দরকার কেন জানেন? পূর্ণ দরকার ধনীর ঘরে জন্মাবো, পরকালে স্বর্গে যাব, এজন্য না। বহু পূর্ণ হলে ভগবান কৃপা করে আমাকে সাধু সঙ্গ করিয়ে দেবেন। এই জন্য বহু জন্মের পূর্ণ সঞ্চিত না হলে ভগবান হৃদয়ে প্রেরণা দিয়ে তাকে সাধু সঙ্গ করান না। এইখানেই হলো উত্তর। আপনাদের যাদের জীবনে জীবনে পূর্ব জন্মের অনেক সুকৃতি আছে, তারাই কেবল এই ভগবৎ সঙ্গ বা সাধু সঙ্গে ভক্তি লাভের অধিকার পেয়েছেন। এক জন্মের সুকৃতিতে যেমন হরিকথা বলা যায় না, ভরিয়ে দা জানা, জন্ম জন্মান্তরের উনি দান করে এসছেন, তাই এ জন্মেও দাতা হয়ে দান করছেন। আর বহু জন্মের সুকৃতি পূর্ণ সৌভাগ্য না থাকলে সাধু সঙ্গ হরিকথা শোনারও রুচি হয় না, সাধু সঙ্গে হরিকথাতে কারো আসক্তি হয় না, বহু জন্মের পুণ্য সঞ্চিত না হলে। কত বিজ্ঞজন এসেছেন, সজ্জন এসেছেন, কত দূরে বাড়ি, কত রাত হবে, কেন এসেছেন জানেন? এক জন্মে না, অনেক জন্মে আপনার আসা যাওয়াতে পথটা পরিষ্কার হয়ে গেছে, সহজে এখানে কেউ আসে না। এই জন্য ভগবান বললেন পূর্ব সুকৃতির কারণেই সে প্রেরণা পায়, আমার কৃপা পায়। এক মহাত্মা বৃন্দাবন থেকে এলাহাবাদ কুম্ভ মেলায় যাচ্ছেন, তো পায়ে হেঁটে তিনি কি করছেন জানেন? বহু টাকা পয়সা আর গাড়িতে করে উপাচার, সবজি আদি নিয়েছেন। যেখানে সাধুরা বসে দুপুর হয়, উনি লোক রেখেছেন রান্না করে, কেউ রুটি পাবে, কেউ সবজি পাবে, কেউ অন্ন পাবে, কেউ ফল পাবে, সবাইকে ব্যবস্থা করেন।
7 দিন ধরে বিনা কোনো অর্থ না নিয়ে, প্রতিদান না নিয়ে ভেবে সেবা করছেন। ওই দলের যিনি মহাপুরুষ সন্ত সাধু বলছেন, বাবা তোমার এই সাধু সেবাতে, বৈষ্ণব সেবাতে, সজ্জন সেবাতে এই প্রীতি কি করে হলো? এটা উৎস কোথায়, তুমি কি করে পেলে? বলে, দেখুন আমি শাস্ত্র মুখে শুনেছি গুরু কৃপা, বৈষ্ণব কৃপা, মহৎ কৃপা না হলে ভগবত কৃপা হয় না, প্রেম ভক্তি পাওয়া যায় না। তাই আমি কয়েক বছর আগে বৃন্দাবনের এক মহতের চরণে নিবেদন করেছিলাম, আমাকে একটু বলবেন কি করে আমার প্রেম ভক্তি হয়। তো মহাত্মা ত্রিকালজ্ঞত, দূরদৃষ্টি সম্পন্ন, বলে এক কাজ কর, কাল থেকে কিছু ধান আর গম কিনে উঠানে ছড়াবি, তো মরগ মুরগি আসুক আর পাখি আসুক আর কবুতর আসুক, ওদের খাওয়াবি। বলেন এতে কি হবে গো? বলে এটা করতে থাক না, ওই হাঁস মুরগি আসবে, ওই কবুতর আসবে, এই করতে 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 ধীরে ধীরে বাড়িতে যারা আসবে তাদেরও দুটো সেবা দিস, অতিথিকে ফিরাবি না, কাঙালকে ফিরাবি না। এইভাবে সেবা করতে করতে ওই ওর মধ্যে দিয়ে কি আসবে জানিস? ওই কবুতরের মধ্যে দিয়ে, হাঁসের মধ্যে দিয়ে একদিন রাজহংস এসে যাবে। রাজহংস বলতে উনি পরমহংস সাধুর কথা বললেন। দিতে থাক, সেবা করতে থাক, সেবা করতে করতে কোন সাধু একদিন তোর দুয়ারে আসবে। আর কোন মহৎকে যদি হাতে করে তুই সেবা করতে পারিস, তার করুণার দৃষ্টিতেই তুই সাধু সঙ্গ, প্রেম ভক্তি পাবি। বাবা এই সেবাটা আমার জন্মেছে ওই সেবা করতে করতে আমার ভেতরে এই প্রীতিটা জন্মেছে। তো এই মহৎ সেবা বিনা আজ পর্যন্ত কেউ গুরু কৃপা পায়নি। মহতের কৃপা বিনা কোনো কার্যে ভক্তি নয়, কৃষ্ণ ভক্তি রহুক দূরে, সংসার নয় ক্ষয়। কি অপূর্ব কবিরাজ কৃষ্ণ গোস্বামীর স্বর্ণালী সোনার ফলকে লেখা এই পয়ার। মহতের কৃপা বিনা, সেবা বিনা আজ পর্যন্ত কোনো কার্যে কেউ সফল হতে পারেনি, পারবেও না। কৃষ্ণ ভক্তি তো দূরে থাক, কারো সংসার বাসনা ক্ষয় হওয়ার মূল কারণই হলো মহতের সেবা, সাধুর সেবা। এটি না করা পর্যন্ত কারো সুকৃতি কখনো জাগবে না। দুঃখের বিষয়, সেবা আমরা নিতে শিখেছি, দিতে শিখিনি। আমাদের জীবনের সব থেকে বড় জীবন গঠন না করতে পারার, জীবনকে শান্তিময়, আনন্দময়, সফল না করার পেছনে একটাই কারণ, সেবা নিতে শিখেছি, সেবা কখনো দিতে শিখেনি। সেবা করে দেখবেন। আচ্ছা, 5 জনের জন্য এই বাড়ি রান্না হয়েছে, ভালো মন্দ তারা খাবে কবজি ডুবিয়ে। 5 জন অতিথি যদি এসে যায়, আর 5 জন যদি নিজেদের ওই রান্না করার দ্রব্য 5 জন অতিথিকে খুশি মনে খেতে দেয়, দেখবেন নিজে খাওয়ার মধ্যে যে আনন্দ, তার থেকে কত কোটি গুণ আনন্দ তাদের সেবার মধ্যে আসে। সেবা না করতো, মহৎ সেবা, মানুষের সেবা, জীব সেবা না করা পর্যন্ত কেউ স্বীকৃতি লাভ আজ পর্যন্ত করতে পারেনি। দুঃখ আমাদের, সেবা নিতে শিখেছি, বড় আসন নিতে শিখেছি, সেবা দিতে শিখিনি। এই জন্য এই মহতের সেবার দ্বারাই আর আপনার জীবনে শুদ্ধ ভক্তি প্রাপ্তি হবে। আমি এগিয়ে যাই, এই ভক্তির লক্ষণ আমাদের বলতে হবে। এই ভক্তির লক্ষণ এবার জানতে হবে, ভক্তি কাকে বলে, ভক্তির স্বরূপ কি, আর ভক্তির মহিমাই বা কি। আসুন আমরা তবে এক্ষেত্রে একটা কথা খুব স্মরণ করতে হবে, মহতের সেবা করার সুযোগ থাকে কোথায় জানেন? ওই যে বললেন, কি বলেছেন? মদ্গুণ শ্রুতিমাত্রেণ মই সর্ব গুহাশয়ে মনর্গতি অবিচ্ছিন্ন যথা গঙ্গৌ অম্বুধ সহম্বুধ। ভাগবত বললেন মদ গুণ শ্রুতি মাত্রে নোয়াহা, যেখানে সাধুগণ মিলিত হয়ে আমার নাম রূপ গুণ মহিমা অসমদ্য মাধুর্য কীর্তন করে, আমার গুণ শ্রবণ মাত্রই তোমার মনের গতি অবিচ্ছিন্ন গতিতে আমার দিকে আসবেই, ভক্তির দিকে আসবেই। ভক্তির মূলে হলো সাধু সঙ্গে হরি কথা। আবার বলছি কথাটা, ভক্তির মূলে হলো মদ গুণ শ্রুতি মাত্রেণ মই সর্ব গুহাশয়ে মনর গতি অবিচ্ছিন্ন যথা গঙ্গা বৌসহ অম্বুধ। ভাগবত বললেন নদী আর সাগরের দূরত্ব কত দূর,
কিন্তু নদী অবিচ্ছিন্ন অপ্রতিকূল সমস্ত প্রতিকূলতাকে এড়িয়ে অবিচ্ছিন্ন গতিতে সাগরে নদীকে মিশতে দিতেই হবে। তেমনি যদি সাধু সঙ্গে আমার গুণগাথা কারো কানের মধ্যে দিয়ে হৃদয়ে যায়, তবে তার মনের গতিও সাগরময় গোবিন্দ চরণে ছুটবেই, ভক্তির চরণে ছুটবেই। এই জন্য সাধু সঙ্গে হরি কথা, এটা মনের গতি ভগবানের দিকে ফেরাবেই। এইটাই হলো উপায়, সাধু সঙ্গে হরি কথা, মনের অবিচ্ছিন্ন গতিতে চলবে। দেখুন, যেখানে সাধু নাই আর যেখানে হরি কথা নাই, কি বলছেন দেখুন ভাগবত শ্লোকটা আমার খুব প্রিয়। কি বলেছেন? ন যত্র বৈকুণ্ঠগতা সুধা পগা ন সাধব ভগবত পদাশ্রয় ন যত্র যজ্ঞেশমকা মহামহোৎসব সুরেশ লোক অপি নবই সেব্যতম। আরে বাবা, মনে হয় কণ্ঠে ঝুলিয়ে রাখি সাইনবোর্ডের মতো এই শ্লোকটি। কি বলছেন ভাগবত? যেখানে হরিকথা সুধা সধুনী প্রবাহিনী হয় না, যেখানে বিষয় কথা হয়, কামকামিনীর কথা হয়, জগতের কথা হয়, যেখানে সুধা মাখা স্রোতস্বিনী হরিকথা প্লাবিত হয় না, আর যে স্থানে হরিকথা পরায়ণ শুদ্ধ সাধু বাস করে না, যে স্থানে হরি কথারূপ নির্মল চিত্র সাধু অবস্থান করে না, আর যেখানে যজ্ঞেশ্বরের যজ্ঞ অর্থাৎ হরিনাম সংকীর্তন হয় না, সেটা যদি বৈকুণ্ঠ হয়, সে যদি স্বর্গ হয়, আমি কখনো তা চাইব না, আমি সেখানে কখনোই যাব না। যদি কখনো স্বর্গলোক হয়, বৈকুণ্ঠ হয়, আমি তার সেবা করব না। আরে বাবা, স্বর্গও যদি হয়, বৈকুণ্ঠও যদি হয়, আর সেখানে যদি সাধু কথা হরি কথার তরঙ্গ না থাকে, হরি নাম না থাকে, তবে বৈকুণ্ঠ তোমাকে নমস্কার, স্বর্গ তোমাকে নমস্কার, আমি তা সেবা করতে চাই না। এই জন্য হনুমান বলেছিল রামকে, প্রভু আমি তোমার সাথে বৈকুণ্ঠে যাব না, কারণ বৈকুণ্ঠে তোমার চরণ আছে, তুমি আছো, কিন্তু তোমার নির্মল চিত্ত সাধুগণ আর হরিকথা নেই। এই জন্য হনুমান যাননি বৈকুণ্ঠে। কত বিস্ময়কর খবর বলুন তো। রামচন্দ্রের অযোধ্যার ঘাসগুলো বিমানে করে বৈকুণ্ঠ গেল, পশু পাখি গাছপালাগুলো গেল রামের সাথে, হনুমান গেল না, যিনি রামের সব থেকে প্রিয়। হনুমান বললেন, তোমার কথা যেখানে নাই, তোমার নিষ্ঠা নির্মল চিত্র সাধুগণ যেখানে নাই, আমি বৈকুণ্ঠ হলেও তা চাই না প্রভু। হনুমান রয়ে গেলেন। আজও যেখানে হরিকথা হয়, হনুমান সবার পিছনে হাত জোড় করে হরিকথা শোনে, অশ্রু সজল নয়নে হরিকথা শ্রবণকারীকে হনুমান আজও আশীর্বাদ করেন। এই জন্য যেখানে হরিকথা নাই, ওখানে বৈকুণ্ঠ হলেও আমরা যেতে চাই না। এই জন্য বলছেন, দেখুন আপনি অন্য কিছুতে হবে না, আপনার অন্য কিছুতে হবে না। ন দানং ন তপনেজ্য ন শৌচং ব্রতানি চ, ব্রত করলেও হবে না, জপ তপ সাধন করলেও হবে না, যতদিন প্রীতি অমলয়া ভক্তা, যদিন যার চিত্তে অমল নির্মল নিষ্কিঞ্চন নিষ্কাম কেবলা অহেতুকী ভক্তি আছে, সেই ভক্তের সঙ্গ না করা পর্যন্ত কোনো দানের দ্বারা, কোনো তপস্যার দ্বারা ভক্তি লাভ হবে না। আচ্ছা, ভক্ত সঙ্গ করলে কি করেন তিনি? ভক্ত সঙ্গ করলে তিনি ভগবানকে সেবা করতে বলেন, ভালোবাসতে বলেন, গুণকীর্তন করতে বলেন। আমি আজকের অনুষ্ঠানে একটা সার কথা বলি, কথাটি মনের ভিতরে গুঞ্জরিত হচ্ছে। বেশি কিছু খেয়ে ফেললে যেমন উদ্গীরণ হয়, বমি হয়, কথাটা কদিন ভেতরে উদ্গীরণ হচ্ছে বমনের মতো। তবে এ বমন সে বমন নয়, এটা হরি কথার বমন, এটি লীলার বমন। আচ্ছা, এর মধ্যে অনেক গুণীজন আছেন, আমি জানি, অনেক বিজ্ঞজন আছেন, সম্মানীয় মহাশয় আছেন। তো কোন ব্যক্তিত্বশীল মহাশয়া, কোন শ্রেষ্ঠ ব্যক্তি কি এখানে বলবে আমাকে প্রণাম করো? বলবে কি বাবা? কেউ বলবে কি আমার গলে মালা দাও, আমাকে পূজা আরতি করো? কোন শ্রেষ্ঠজন, কোন ব্যক্তিত্বশীল ব্যক্তি কথা বলে কি? নিজের যশ, নিজের খ্যাতি, নিজেকে প্রণাম করবার কথা, নিজেকে মালা চন্দন পরাবার কথা, নিজেকে অভিনন্দনের কথা বলবে কি বাবা? বলা উচিত নয়। তাহলে ভগবান শ্রেষ্ঠ হয়েও কেন বলছেন মনমনা ভব?
মদ ভক্ত মদ চা জীবাং নমস্কার, খুব লক্ষ্য করতে হবে কথাটা। যদি নিদ্রা আসে ভুলে যান, নিদ্রাকে কিছুক্ষণ তাড়িয়ে রাখুন। আগামী দিন ঘুম আসছে, সে ঘুম আর কোনোদিন ভাঙবে না। আজ ঘুমানো যাবে না। ভগবান কেন বলছেন তুমি আমাকে প্রণাম করো, আমাকে নমস্কার করো, আমার স্তুতি করো, আমার বন্দনা করো, আমাকে মালা চন্দন দিয়ে পূজা আরতি করো? কেন বললে ভগবান? তুমি সম্মান চাইছো কেন? তুমি প্রণাম চাইছো কেন? তুমি তোমার যশ খ্যাতি গুণকীর্তন চাইছো কেন অন্যের কাছ থেকে? তোমার খুব অভাব বুঝি সম্মানের, তোমার খুব অভাব বুঝি মালা চন্দনের। অভাব হলে তো সে চাইবে স্বভাবে, তোমার কি তাই অভাব? ভগবানের কোনো কিছুর অভাব আছে কি মা? থাকতে পারে কি? ওং পূর্ণমদং পূর্ণমিদং পূর্ণাত্ম পূর্ণমোদশ্চতে পূর্ণস্য পূর্ণমদায়া পূর্ণমেবাবশিষ্যতে। বেদ মন্ত্র। বেদে বলেছেন ভগবান পূর্ণ, পূর্ণতম, পূর্ণতর, পূর্ণমিদং, পূর্ণাত্ম, সব পূর্ণ। আচ্ছা, সূর্যকে মাটির প্রদীপে আপনি কি আলো দেবেন? সূর্যকে মাটির প্রদীপ জ্বালিয়ে কতটুকু আলো দেবেন? সমুদ্রে 2 ঘট জল ঢেলে দিয়ে সমুদ্রের কি পরিপূরণ করবেন আপনি? তা যিনি আপ্তকাম পূর্ণকাম সরাট বিভু সচ্চিদানন্দময়, পূর্ণ থেকে পূর্ণতর, সে ভগবানকে মালা চন্দন দিয়ে কি হবে? তোমার আর কি পূর্ণ হবে? ভগবান তো চাইছো কেন? শুধু কি তাই? উনি বলছেন গীতাতে মামেকং শরণং ব্রজ, একমাত্র আমার শরণ নাও। ভগবান তুমি তোমার শরণ নিতে বলছো কেন? তোমার স্তুতি করতে বলছো কেন? তোমাকে মালা চন্দন অভিনন্দন আরতি করতে বলছো কেন? শুধু কি তাই? ভগবান বললেন যা কিছু করো আমাকে অর্পণ করো। যৎ করৌষি যদন্নাসি যজ্জহৌষি দদাসি যৎ যৎ তপস্যৌষি কন্তেও তৎ কুরুষো মদার্পণম। তুমি যা কিছু খাও, যা কিছু আহার করো, যা কিছু যজ্ঞ করো, সব আমাকে কেন? আচ্ছা, আমি কিছু দিলে ভগবানের বাড়বে কি? বাড়বে কি? মালা চন্দন দিলে তার সম্মান বাড়বে? চাইছে কেন? আহা, খুব ওই যে বললেন উদ্গীরণ হচ্ছে, বমন হচ্ছে কথাটা ভেতরে ভেতরে 2-3 দিন। এটা মানে ওই যে ভেতরে কুড়ে ঘরে হাতি ঢুকলে যেমন ঘরটা ওলট পালট একেবারে অস্থির হয়ে যায়। কেন জানেন? ভগবান চাইছেন কেন আপনার কাছে পূজা, ভালোবাসা, আরতি, সেবা? কেন জানেন? আহা, হৃদয় বিগলিত হয়, কঠিন হৃদয়ও খুব দ্রবীভূত হয়ে যায়। আচ্ছা, দর্পণের সামনে আপনারা সবাই দাঁড়ান। পৃথিবীতে এমন কোন ব্যক্তি নাই যে আয়নায় মুখ দেখেনি অন্ধ ব্যতীত। আজ পর্যন্ত কোনো মানুষ পেয়েছেন? সে জঙ্গলে বাদ দিন, উপজাতিদের বাদ দিন, মানব সমাজে যারা আছে, সাধু থেকে সাধারণ, কুড়ে ঘর থেকে অট্টালিকা, সবার বাড়ি একটা দর্পণ আছে। দর্পণ মানে আয়না আছে। একবার দিনে, একবার হোক 2বার হোক, আয়নার সামনে আপনাকে যেতেই হয়। আয়নাতে কি দেখা যায়? বিম্বের প্রতিবিম্ব, মানে দেহের প্রতিবিম্ব, অর্থাৎ দেহের প্রতিচ্ছবিটা ওর মধ্যে দেখা যায়। আচ্ছা, আয়নার সামনে কোনো যুবতী সুন্দরী যদি দাঁড়ায়, আয়নার মধ্যে কি দেখবে? দর্পণের মধ্যে নিজেকেই তো দেখবে নাকি? নিজের প্রতিচ্ছবিটা, বিম্বের প্রতিবিম্বটা পড়ছে। খুব লক্ষ্য করে শুনতে হবে। তো আয়নার মধ্যে যুবতী দেখছে চুলটা পরিপাটি করা না। এখন আয়নার মধ্যে চুলটা পরিপাটি করা না, আলু থালু আছে, আয়নার মধ্যে ওর চুল ঠিক করা যাবে তো? যাবে কি? একটু কথা বলুন, যাবে? আচ্ছা, আয়নার মধ্যে যে যুবতী দেখছে যে তার কানে দুল নেই, হাতে কঙ্কন নেই, তো আয়নার মধ্যে প্রতিচ্ছবিকে কঙ্কন পরানো যাবে? দুল পরানো যাবে? যাবে কি? যায় কখনো? আয়নার মধ্যে মুখ দেখা যাচ্ছে, আপনি হা করছেন, ও হা করছে, অন্য বাইরে থেকে দেওয়া যাবে? আর তার দিলে পুষ্টি হবে? হবে না। তার মানে আপনি দর্পণে, আচ্ছা দর্পণে আপনি ডান হাত দেখালে কি হাত দেখাবে? কেন? আমি তো আমার ডান হাতই দেখাচ্ছি, বাম হাত দেখাবে কেন? বিপরীত বিপরীত দেখাচ্ছে। খুব লক্ষণীয় কথা হলো, যদি আয়নার ভেতরে বিম্বের প্রতিবিম্বকে সাজাতে চান, তাহলে আয়নার মধ্যে প্রতিবিম্বকে সাজান না, বিম্ব বাইরে যে আছে তার চুলটা ঠিক করুন। তাহলে কি দেখা যাবে? ওর মধ্যে চুল পরিপাটি হয়ে গেছে। বাইরে যে আছে তাকে কানের দুল পরান, তাহলে ভেতরে কি দেখবেন? ওর কানেও দুল দেখবেন। আচ্ছা, বাইরে যে চন্দনমালা পড়েছে, আয়নার ভিতরে কি দেখবেন?
সেও চন্দনমালা পরেছে, অর্থাৎ আপনার সৌন্দর্যটাও বিপরীতে ফিরিয়ে দিচ্ছে। আর নিজেকে সাজিয়ে দেখতে গেলে ওর ভেতর থেকে আনন্দটা, সৌন্দর্যটা আপনাকে ফিরিয়ে দেয়। দেখবেন সেজেগুজে দাঁড়ালে নিজেই আনন্দ পাওয়া যায়, বাহ ভালোই তো মানিয়েছে, আনন্দটা দর্পণ থেকে ফিরে আসে। ভগবান বললেন ওই রকম আমাকে যে ভালোবাসে, আমাকে যে সাজায়, আমার যে স্তুতি করে, বিশ্বাস করো আমি একটাও তা নেই না। আমি ওই ভালোবাসা, ওই অভিনন্দন, ওই সম্মান, ওই স্তুতি যে করে তাকেই ফিরিয়ে দিই, তাকেই সর্বস্ব দিয়ে দিই। আহারে, একটা কথা বলি, জগতে সকলে ভালোবাসা চান। আমি একটা কথা বলি, লিখে নিন হৃদয়ে, ভগবানকে যে প্রণাম করে জগৎ তাকে প্রণাম করে। ভগবানকে যে ভালোবাসে জগৎ তাকে ভালোবাসে। ভগবানের যে স্তুতি করে জগৎ তার স্তুতি করে। 70 বছর বয়সে এসি ভক্তি বেদান্ত প্রভুপাদ 70 বছর বয়সে একরকম বিনা অর্থে আমেরিকায় গিয়েছিলেন এই ভারতবর্ষের ভক্তি বেদান্ত স্বামী। মদ খাওয়া, উচ্ছৃঙ্খল এক পার্কে বসে 3 ঘন্টা খোল বাজিয়ে কীর্তন করতেন 70 বছর বয়সে। সেই প্রভুপাদ কি নিয়ে গেছিল আমেরিকায়? হরি নাম, গৌর কথা, ভগবানের একটু পূজা আরতি। সারা বিশ্বব্যাপী আজ এসি ভক্তি বেদান্ত প্রভুপাদের জয়গান। পৃথিবীতে কোন সরকার, কোন প্রধানমন্ত্রী, বিশ্ব নেতাকে এ জাতীয় ঘরে ঘরে পূজা সম্মান কেউ দেয়? ভগবান বললেন আয়নার সামনে ব্যক্তিকে সাজালে যেমন আয়নার মধ্যেও সাজে, আমাকে ভালোবাসলে ভালোবাসাটা আমি তাকে ফিরিয়ে দিই। আমাকে যে প্রণাম করে জগতের প্রণাম সে পায়। আমার মতো মাদিস, আমি লেখাপড়া জানি না, নরকের নর্দমার কীট বিষয়ী এই আসনে বসবার কোন যোগ্যতা জাগতিক বিচারে নাই। শুধু মুখ দিয়ে হয়তো গোবিন্দ শ্রী গুরুদেব আপনাদের প্রসন্ন কৃপায় হরি কথা প্রকাশ হচ্ছে, তাই তো এই আসনটা। কে আসন পায়, কে ভালোবাসা কে পায় জগতে? ভগবানকে যে যেটুকু দেয় তার কোটি গুণ ভগবান তাকে ফিরিয়ে দেন, তাকে ফিরিয়ে দেন। এই জন্য নিবেদন করব, কৃপণ হবেন না। ভগবানকে ভালো না বাসতে পারলে জীবনের সবই বৃথা। তাকে নিজেকে না দিতে পারলে, মনটা, ভালোবাসাটা ভগবানকে না দিয়ে অন্যকে দিলে ওটা অভিশাপ হয়ে দেখা দেবে। দিয়েছেও তাই। যারা ভগবানকে, শ্রী গুরুদেবকে নিজের অন্তরের অনুরাগ না দিয়ে স্ত্রী পুত্র দেহকে দিয়েছে, এরা জ্বলছে জন্ম জন্মান্তরের জন্ম মৃত্যু চক্রে জ্বলছে এরা। ভালোবাসাটা কাকে দিতে হয় এটা জানতে হয়। ভালোবাসা যেখানে সেখানে দিতে নেই, ভালোবাসার অপব্যবহার করতে নেই। ভালোবাসায় জন্য গোবিন্দ চেয়ে নিয়েছেন, মন মনা ভব, তোমার মনটা আমায় দাও, তোমার ভালোবাসাটা আমায় দাও, তুমি আমাকে মালা চন্দন দাও, ভালোবাসাটা আমাকে দাও, আমি কোটি গুণ তোমাকে ফিরিয়ে দেব। ভালোবাসার নিয়ম কি জানেন? যা দেওয়া যায় তার কোটি গুণ ফিরে আসে। আমরা এই জগতের মানুষ, এই জন্য দেখবেন কাকে ভালোবেসেছেন আপনি? আহা, এই কথাটি যদি আমি আপনাদের হৃদয়ে প্রবেশ করাতে পারি, আমি নিজেকে ধন্য মনে করব। আজকের এই ভাগবতকে পরিপূর্ণ মনে করব। যদি কৃপা করে, করুণা করে কথাটি হৃদয়ে নেন, কানে নেন, মনে না, একেবারে হৃদয়ে নেন। দেখুন, একঙ্গী ভালোবাসা আছে। আমরা প্রায়শ একঙ্গী ভালোবাসা গ্রহণ করেছি। একঙ্গী ভালোবাসা কাকে বলে জানেন? আমি ভালোবাসি অথচ সে ভালোবাসতে জানেও না, পারেও না, সক্ষমতা নেই। আচ্ছা, আপনি টাকাকে ভালোবাসেন, আপনি বাড়ি গাড়িকে ভালোবাসেন, টাকা আপনাকে ভালোবাসে তো? এ ক্ষমতা তার আছে তো? আপনি সুন্দর বাড়ি তৈরি করেছেন, বাড়ির চিন্তা করতে করতে মরলে ওই বাড়িতে শুকর কুকুর হয়ে, পাখি হয়ে বাড়ি চৌকি দিতে হবে। আচ্ছা, এই যে জড় বস্তু, টাকা, সোনা, গয়না আর আপনার বাড়ি গাড়ি, এগুলিকে তো আপনি ভালোবাসেন। এগুলো ক্ষতি হলে, এগুলো না পেলে দুঃখ করেন। ওরা চলে গেলে ভালোবাসে তো আপনাকে? একে বলে একঙ্গী ভালোবাসা। আমি ভালোবাসি অথচ ওদের ভালোবাসার ক্ষমতা। একবার চিন্তা করুন তো, জগতে কাদের ভালোবাসছি? যারা ভালোবাসতে জানে না, যারা ভালোবাসা কখনো ফিরিয়ে দিতে পারে না। সারাটা জীবন তাদেরই ভালোবাসে। এ জমি আমার, এ বাড়ি আমার,
এ টাকা আমার, টাকা যখন চলে যায়, সন্ত্রাসীর হাতে যখন গয়না চলে যায়, ডাকাতি হয়, ওরা বলে তো কত কষ্ট করে আমাকে ভালোবেসে সিন্ধুকে রেখেছিলে, আমি চলে যাচ্ছি, আমারও ব্যথা হচ্ছে। বলে কি? কাকে ভালোবেসেছেন? যে ভালোবাসা বোঝে না তাকে। কত বড় ভুল জায়গায় ভালোবাসা দিয়ে বসেছি বলুন তো, কত ভুল জায়গাকে ভালোবাসায় দিয়ে বসেছি। এটা খুব খুব মার্মিক কথা, জানেন, খুব হৃদয়ের কথা। যাকে ভালোবাসার তাকে ভালোবাসি না। ভগবানকে ভালোবাসার একটা দৃষ্টান্ত আমি লালনের মুখ থেকে শুনেছিলাম। তার শ্রীমুখে তার সঙ্গীতে জানিয়ে গেছেন, দেখুন, মা সন্তানের রোগ শয্যা শিয়রে 3 দিন বাদে ঘুমিয়ে পড়ে, স্ত্রী 2 রাতও জাগতে পারে না, আর বন্ধু বান্ধব 2 কেজি 3 কেজি ফল নিয়ে বন্ধু ভালো হয়ে যাবে, হাসপাতালের বেডে তাকে সান্ত্বনা দিয়ে 1 ঘন্টার মধ্যে চলে আসে। ভগবান বললেন, এই কষ্ট করে বাড়ি ফিরবে তুমি, সারা দিন সংসারের জন্য কায়িক পরিশ্রম করো, তুমি যখন বিছানায় আসো না, তখন আমি তোমাকে ঘুম পাড়িয়ে তোমার হৃদয়ে আমি জেগে থাকি, পাহারা দেই তোমাকে, সারাটা জীবন পাহারা দেই, কারণ আমি তোমার মধ্যে ঘুমিয়ে পড়লে তোমার ঘুম আর কোনোদিন ভাঙবে না। আমি জেগে জেগে তোমাকে পাহারা দিই। এরকম একজন ভালোবাসার মানুষকে দেখান না জগতে, যে সারাটা জীবন আমার অন্তরে থেকে আমাকে পাহারা দিয়ে ঘুম পাড়ায়। কেউ নেই। এই জন্য তাকে ভালোবাসা দিন যে ভালোবাসা বোঝে। এই জন্য রামপ্রসাদ বলেছিলেন, পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এই পৃথিবী ভালোবাসিতে জানে না, যেটা আছে শুধু ভালোবাসাবাসী, সেটা যেতে প্রাণ চাই মা। এ পৃথিবী স্বার্থ জানে, দেওয়া নেওয়া বোঝে, এ পৃথিবী ভালোবাসা বোঝে না। এই জন্য ভালোবাসা কোথায় দিতে। আর দেখুন, ব্যক্তিকে যদি ভালোবাসেন, সেই স্ত্রী হোক, পুত্র হোক, এ জগতের আত্মীয় কুটুম্ব বন্ধু সজ্জন হোক, ব্যক্তি ভালোবাসার মধ্যে কি আছে জানেন? খুব কঠিন সত্য হলেও মেনে নেওয়া ছাড়া উপায় নাই। ব্যক্তির ভালোবাসার মধ্যে কিছুটা স্বার্থ থাকবে, কিছুটা বিচ্ছেদ থাকবে, ধ্বংস তো থাকবেই। এই জন্য রবীন্দ্রনাথ এই ঋষিকবি বলেছেন, জগতে ভাঙা বাসা আছে, ভালোবাসা নাই, ভেঙে যায়। যা ভেঙে যায়, যা বিচ্ছেদ হয়ে যায়, যা ধ্বংস হয়, তাকে ভালোবাসা বলে না। এই জগতে যে কোনো ব্যক্তির সাথে আমাদের ভালোবাসা, এটা বিরহ আসে, বিচ্ছেদ আসে, এটা একসময় ধ্বংস হয়, একে টিকিয়ে রাখা যায় না। তো যে ভালোবাসা বিষাদ আনে, ধ্বংস আনে, পরিণামে ব্যথা ডেকে আনে, জানেন, আরো একটা কথা বলি, এই ভালোবাসা, এই জাগতিক ব্যক্তি ভালোবাসা এখন মানুষকে মানসিক রোগগ্রস্ত করে দিচ্ছে, আত্মহননের পথ বেছে নিচ্ছে। বেশিরভাগ মানুষ দেখবেন এই ভালোবাসা নামক দুর্গন্ধ প্রতিময় কামের দ্বারা প্রহিত হয়ে, বঞ্চিত হয়ে আত্মহত্যার পথ বেছে নেয়। দেবদুর্লভ মনুষ্য জন্ম পেয়েও ভালোবাসাটা ভুল জায়গায় দিয়ে মানুষ আত্মহত্যা পর্যন্ত করছে। এটি কি কোনো জ্ঞানী ব্যক্তির পক্ষে উচিত বলুন? আজ প্রায় মেয়েরা, ছেলেরা আত্মহত্যা করার পেছনে কারণ দেখুন, এই জাগতিক মানুষের কামের বিকার। ভালোবাসা বলে তো তারা জানে না, কামের বিকার। একটা মার্মিক কথা বলি, কথাটা বলা উচিত হবে কিনা জানি না, কিন্তু যে স্থানে বসেছি একথা বলা যায়। কলিযুগের মানুষের পরমায়ু 100 বছর হওয়া উচিত ছিল। দেখুন, এই যে চোখ ভগবান দিয়েছেন না, এই চোখটা আপনি যদি মৃত্যুর সময় মরণোত্তর অন্ধকে দান করে দেন, সেও 50 বছর এই চোখে দেখতে পাবে। একটা মানুষের হাড় 200 বছর পর্যন্ত ভালো থাকে। কত বছর থাকে? ভগবান যে হাড়টা তৈরি করেছেন, এই হাড়টা প্রায় 100 কেন 200 বছরও ভালো থাকে। আমাদের 70-50-এ নষ্ট হচ্ছে কেন জানেন? কিছু মনে করবেন না। যে মানুষ জগৎকে ভালোবাসে, স্ত্রীর প্রতি প্রচন্ড যার আসক্তি, এই পুরুষগুলো ওই ঘরে এসে স্ত্রীর যে অবিশ্বাস, তাকে বিশ্বাস, টেলিফোন বাজলেই, মোবাইল বাজলেই অবিশ্বাস করে, তাকে সন্দেহ করে, তাকে কটু কথা শোনায়। এই যে বারবার আহত করা হচ্ছে হার্টকে, হৃদয়কে, এই যে মানসিক দুশ্চিন্তায় যে অবিশ্বাস প্রিয়জনের কাছ থেকে পাচ্ছেন, এই জন্য মানুষের হাড়ের ক্ষমতাটা ধীরে ধীরে ম্লান হচ্ছে। আমি বলি, যে গৃহে সেবা পরায়ণা, বিশ্বাসী, মনো অনুগামিনী স্ত্রী আছে,
তাদের স্বামীর হার্ট সহজে নষ্ট হয় না। এই জন্য যেখানে সতী নারী থাকে, যে গৃহে পতিপ্রাণা স্বামী সোহাগিনী থাকে, তাদের পুরুষদের অকাল বার্ধক্য আসে না, হার্টের সমস্যাটা অন্তত তাদের আসে না। এটা বিজ্ঞান খোঁজ করে আপনাকে আগামী দিনে বলবে, এটা ডাক্তাররা মনোবিজ্ঞানীরাই আগামী দিনে এই ভাগবতের কথাটা আপনাদের শোনাবে, বড় ফলো করে শোনাবে। এই জন্য ভালোবাসা কাকে দিতে হয় এটা জানুন। ব্যক্তিকে ভালোবাসা বিচ্ছেদ আনবে, আপনার হৃদয়ের দুর্বলতাও সৃষ্টি করবে। ভালোবাসার সুযোগ নিয়ে মানুষ আজ কি না করছে। এই জন্য বলবো, মানুষকে ভালোবাসার দ্বিতীয় স্তর, প্রথম ভালোবাসার অর্ঘটা। আচ্ছা, এখানে প্রসাদ যারা আমরা একটু পরে পাবো, ওটা কি আগে আমাদের দেওয়া হবে? আগে নিবেদন কাকে করা হয়েছে? তো ভগবানকে নিবেদনের পরে তবে প্রসাদটা আমরা পাবো। ভালোবাসার ক্ষেত্রে এই কথাটাই প্রযোজ্য, যার ভালোবাসা আগে তাকে দাও, ওইখান থেকে যে প্রসাদ হয়ে ফিরে আসবে, এবার এটা জগৎকে দাও, অন্যকে দাও। যে ভগবানকে ভালোবাসতে পারিনি, আমি লিখে দিতে পারি, সে জগৎকে কোনোদিন ভালোবাসতে পারিনি। যে ঈশ্বরকে ভালোবাসে না, তার সমাজ সেবা, জনসেবা, স্বার্থের কোনো কারণ লুকিয়ে আছে তার পেছনে। ঈশ্বরকে ভালোবাসলেই নিঃস্বার্থভাবে সে অন্যকে ভালোবাসতে পারে, না হলে জানবেন তার ভেতরে কোনো স্বার্থ লুকিয়ে আছে। সুযোগ পেলেই আদায় করে নেবে, সুযোগ পেলেই সে আদায় করে নেবে। এই জন্য ভালোবাসাটা সঠিক